জীবনে প্রথমবারের মতো ভোট দিতে গিয়ে এত বড় খারাপ পরিস্থিতির সম্মুখীন হব কখনোই ভাবতে পারিনি। আমি যেদিন বাড়িতে গিয়েছিলাম সেই দিনই আমাদের ওখানে উপজেলা নির্বাচন ছিল। এর আগে কখনোই আমি ভোট দেইনি, তাই ভাবলাম আজকে যখন সুযোগ পেয়েছি ভোটটা দিয়েই আসি। আর আমাদের গ্রামে ভোটের দিন সব ভোটারদেরকে নৌকায় করে নদীর এই পার থেকে নদীর ওই পারে ভোট কেন্দ্রে পৌঁছে দেয়া হয়। তাই ভাবলাম পরিবারের সবার সাথে নৌকায় বেড়ানোও হবে, আবার ভোটও দেয়া হবে। তাই পরিবারের সবাই মিলে ভোট কেন্দ্রে যাচ্ছিলাম। আর আমাদের নদীতে নতুন পানি এসেছে। নৌকাওয়ালা মামা বারবার আমাদেরকে নৌকার পেছনে যেতে বলছিল, কারণ আমরা সবাই নৌকার সামনের দিকটায় দাঁড়িয়েছিলাম। তাই নৌকার পেছনে নৌকার হালে পানি পাচ্ছিল না। দেখতে দেখতে আমরা কিন্তু প্রায় চলে এসেছি। আর এখন নৌকা থেকে নেমে অনেকটা পথ হাঁটতে হবে। আর এই জায়গাটা নদী থেকে এত বেশি উঁচুতে ছিল, মনে হচ্ছিল পাহাড় বেয়ে আমি উপরে উঠছি। তবে সবার সাথে মজা করতে করতে যাচ্ছিলাম, তাই কোনো কষ্ট হচ্ছিল না। অনেকক্ষণ হাঁটার পরে অবশেষে চলে এসেছি আমরা ভোট কেন্দ্রে। এখানে এসেই দেখলাম সবার নাকি একটা সিরিয়াল নাম্বার থাকে, যেটা ভোট দেওয়ার জন্য প্রয়োজন হয়। আমি আগে কখনো ভোট দেইনি, তাই এই বিষয়গুলো জানতাম না। এই দুই ভাইয়া মিলে সবার সিরিয়াল নাম্বার খুঁজে খুঁজে বের করছিল। আমরা একসাথে অনেক কয়েকজন গিয়েছিলাম ভোট দিতে, তাই আমিও ওনাদের সাথে আমাদের গ্রামের নাম অনুযায়ী সবার সিরিয়াল নাম্বার খুঁজে খুঁজে বের করার চেষ্টা করছিলাম, যেন আমরা সবাই মিলে একসাথে ভোট দিতে পারি। আর অনেক খোঁজাখুঁজির পর আমি সবার সিরিয়াল নাম্বার সহ আমার সিরিয়াল নাম্বারটাও এই তো পেয়ে গিয়েছি। আর সিরিয়াল নাম্বারটা পেয়ে আমার ভীষণ আনন্দ হচ্ছিল, কারণ আজকে আমি জীবনের প্রথমবারের মতো ভোট দিব। আর যে স্থানে আমি ভোট দিতে এসেছি এইটা কিন্তু আমার হাই স্কুল। ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত এখানেই আমি পড়াশোনা করেছি। যদিও এখন অনেক কিছুই চেঞ্জ হয়ে গিয়েছে, আগের মতো কোনো টিনের ঘর নেই, সবকিছু বিল্ডিং হয়েছে। যাই হোক, সিরিয়াল পেরিয়ে অবশেষে আমি ভোট দিতে এসেছি। জীবনের প্রথম ভোট, তাও আবার ইভিএম পদ্ধতিতে। অভিজ্ঞতাটা একটু অন্যরকমই ছিল। যদিও কোন প্রার্থীকে ভোট দিতে হবে সেটা আমি জানতাম না। বাড়ি থেকে যাদের নাম বলেছে তাদেরকেই আমি ভোটটা দিয়েছি। আর ভোট দেওয়া শেষ করে বের হয়ে আমি নিজের হাতের ছবি তুলছিলাম, কারণ ছোটবেলায় মায়ের হাতে এই চিহ্ন দেখে খুব শখ হতো আমি কবে ভোট দিতে পারবো। আমি যখন আমার হাতের ভিডিও করছিলাম তখন এখানে কিছু মানুষ মারামারি করছিল। আর সেই সময়ে আমি তাদের দিকে আমার মোবাইলটা ধরি, তাদের একটু ভিডিও হয়। সেটার জন্য কয়েকজন পুলিশ কনস্টেবল আমার দিকে তাড়তে তাড়তে আসে এবং তারা চেষ্টা করে আমার মোবাইল আমার হাত থেকে ছিনিয়ে নেওয়ার জন্য, এবং তারা আমাকে ফোর্স করতে থাকে ভিডিও ডিলিট করার জন্য। তারা বলে ভোট কেন্দ্রে নাকি মোবাইল নিয়ে ঢোকা সম্পূর্ণ নিষেধ, কিন্তু যখন আমি মোবাইল হাতে করে ভোট কেন্দ্রে ঢুকি তখন তারা কেউই আমাকে নিষেধ করেনি। তাহলে আপনারাই বলুন ভুলটা কার? আমাকে একজন মেয়ে মানুষ পেয়ে তারা সবাই মিলে আমার সাথে সিন ক্রিয়েট করতে থাকে, কিন্তু কিছুতেই আমি ভিডিওটা ডিলিট করিনি। প্রথমবার ভোট দিতে গিয়ে এরকম ঘটনা ঘটবে কখনো ভাবিনি।